আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গরিবের রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম ডিম খিচুড়ির রেসিপি। তো আপনাদের মাঝে বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। প্রথমেই কি লাগবে? একটা ঝুড়ির মধ্যে আমি এক পট চাউল আর ডাউল নিয়েছি। তারপরে ডিম সিদ্ধ করে রাখছি, আলু আছে, আলু কেটে রাখছি দেখেন। এরপরে আমি চাউলটা ধুয়ে এনে রেখে দিয়েছি, আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। কড়াই আমি চুলার উপরে উঠাই দিলাম, একটু তেল দিয়ে দিলাম সামনে। ডিম ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। এভাবে রান্না করলে খিচুড়িটা অনেক সুস্বাদু হয়। আপনারা বাসায় বসে এটা রান্না করবেন, চেষ্টা করবেন। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিমটা খেতে একটু মজাদার লাগে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লেড়ে লালটা নাড়া দিয়ে একটু লাল করে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে নেব। আলুগুলা কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি একটু ভেজে নেব তেলে, হালকা করে লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে দেখেন, একটু লবণ দিয়ে দেব যাতে আলুটা খেতে একটু টেস্টি লাগে। একটু আমি মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে ওইটা একটু কালার আসে। আমার ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। এরপরে একটু আমি গরম মশলার কাঠ আর এলাচের ফল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু নেড়ে দেব, নেড়ে একটু লালটা হয়ে গেলে তারপরে আমি বাটা দিয়ে দেব। কাঁচামরিচ কাটা আছে, এটা আমি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন, যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দিবেন। আমার কাছে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে। বাটাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে দিয়ে আমি একটু করে নেড়ে চেড়ে এর গন্ধটা যাতে না থাকে একটু ভেজে নেব। হালকা একটু পানি দিয়ে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষানো শেষ, ডিমগুলো আমি এখন দিয়ে দেব। ডিমগুলা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ডিমগুলো আমি উঠায় রাখবো, কারণ খিচুড়ির ভিতরে ডিমগুলা রেখে দিলে ডিমটা নষ্ট হয়ে যাবে, গলে যাবে। এই কারণে আমি উঠিয়ে রাখবো। ডিম উঠিয়ে রাখতেছি।
এভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজাদার লাগে। আমি চাউলগুলা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না একটু পানিগুলা না শুকায় ততক্ষণ একটু নাড়াচাড়া করবেন। আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন, খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে পানি শুকানো পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে চাউল আর ডাউল ভেজে নেবেন, যাতে খিচুড়িটা একটু ঝরঝরে হয়। আমি এরকম ভেজে নিচ্ছি ভালোভাবে, যাতে আমার খিচুড়িটা ঝরঝরে থাকে। আমি কিন্তু পানি গরম করে রেখেছি। গরম পানিটা এর ভিতরে দিয়ে দিলে খিচুড়ি নরম হয় না। গরম পানিটা এখন দিয়ে দেব। আমি 1 পট চাউলের ভিতরে 2 পট পানি দিলাম। আপনারা এরকম মাপ মতো পানিটা দেবেন, কারণ আমার ছোট্ট পরিবার, কোন বড় পরিবার না। আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি কম হলে তো চালগুলা ফুটবে না। আর একটু লবণ দিয়ে দিলাম মশলা কষানোর সময়। মশলাটা কষানোর সময় আমি লবণ দিয়েছিলাম, কিন্তু খিচুড়ি রান্নাতে একটু বেশি লবণ লাগে, এই কারণে আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। আমার খিচুড়িটা হওয়ার দিকে চলে এসেছে। এখন আমি ভাজা আলুগুলা আর ডিমগুলা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিলাম। খিচুড়ির কালারটা কি সুন্দর এসেছে দেখছেন। আর একটু ঢেকে আমি আবার ফিরে চলে আসলাম। আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। খেতে না তাহলে কতটা স্বাদ লাগবে। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।